আসছে, তবে ঠিক বাঘ একদিন যেতে ছুটে খাবে। কিন্তু দুর্গার জীবনে যে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমাকে যাত্রাটাই বন্ধ করতে হবে। তবে আমি আবার করব, এবং এবার আমি দুর্গাটা তোমাকেই সাজাবো। আমাকে? তোমার এমন সুন্দর চেহারা, টানা টানা চোখ, তারপর সুন্দর টিকানো না, না না না, তুমি ছাড়া এই দুর্গার চরিত্রে আমি কাউকে ভাবতেই পারছি না। কিছু মনে করে না, তোমার সুন্দর চেহারা, তুমি গয়না করো না। কেমন করে করবো দাদা? আমার স্বামী আপনার কোম্পানিতে সামান্য একজন শ্রমিক, আর গয়না কেনা এত টাকা আমি কোথায় পাবো? তাই বলে ওই আদিকালের বুড়ির মতো এমন একটা সেকেলে শাড়ি পরে নিজের এমন অপরিযুক্ত সৌন্দর্যটাকে ঢেকে রাখবে? না 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 না, এর আমার মানায় না। কথায় তুমি আলতা মডার্ন, এই জন্য তো আমি তোমার জন্য এক সেট গয়না আর এই মডার্ন ড্রেসটা নিয়ে এসেছি। এই যুগে আপনি আমার জন্য এত পোশাক, এত গয়না আনতে গেলেন কেন? কি জানো, আসলে কথা কি জানো, অনেক মানুষ যেমন অ্যাকুয়ারিয়ামের মাছগুলো রঙিন খেয়ে মডার্ন ড্রেসে ঘুরে বেড়ায়, ওটা দেখে আমারও ভীষণ ভালো লাগে। বেশ তো, আপনি রোজ আমাদের বাড়িতে আসবেন, আর আমি আপনার দেওয়ার এই গয়নাগুলো পরে পরে রোজ আপনার সামনে আসবো। তুমি বড্ড বোকা বোকা কথা বলছো বলতে, এই ভাই বোনের টানে এতটাই কি জোর থাকতে পারে যে রোজ রোজ তোমার কাছে আমাকে টেনে আনতে পারে? হ্যাঁ, যদি আমরা হতাম কোনো প্রেমিক প্রেমিকা, কি আজে বাজে কথা বলছে, এই সব মনের গোপন কথাটা মনে চেপে রাখা উচিত, সেটা কিনা মুখ করে বেরিয়ে এলো। এই জন্য নিজের কথাতে আমাকে সঠিক মারতে মনে মনে কথা বলছি আমার। মনে তো করবো দাদাটা, আপনার ওই মনের কথাটা মনের মধ্যে চেপে রাখেন, তাহলে তো মনে করবোই। তার মানে বলছি, আপনার মনের ওই গোপন কথাটা যদি আইনি ওপেন হয়, তাহলে সত্যি কি করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এ বাবা, আপনি কি রাখলেন? আমার ভীষণ কষ্ট পাচ্ছে, এমন কথাটা যদি বলে তো কেউ আগে করলে না কেন? এগুলো এতগুলো হাত আমাকে কি কষ্ট করে কাটাতে হবে, তোমাকে পাবো কি পাবো না বলে ভেবে আমাকে কষ্ট দিতে হবে। বলতে আমার না না, আমি তোমাকে আর কষ্ট দেবো না। আমি তোমাকে ধরে গাইবো। এইবার যখন তুমি আমার সঙ্গে আসবে, তখন আমি তোমার সঙ্গে নতুন নতুন গয়নার শাড়ি পরে আসবো।
একেবারে সুখী পরিবার, কি কোনো খদ্দের ধরার খোলা বাজার? ছি বৌমা, এই রে তোদের ফেসে গেছে। ছি বৌমা, একটা পরপুরুষের সামনে একটা গৃহবধূ হয়ে এইভাবে খোলাভাবে মেলামেশা করতে তোমার একটু রুচিকে বাঁধলো না? আরে দূর মশাই, তোর তো ছোট বোন আছে, কি ওর খালি উল্টো পাল্টো। আরে বাবা, এই লাভলিকে প্রথম দিন দেখে আমি আমার বোন করবার মনে ভেবেছিলাম, আর সেই জন্য তো আমি এই বোনের জন্য এই পোশাক আর গয়না নিয়ে এসেছিলাম। তাই না বোনটি আমার? হ্যাঁ, তাই তো। ভেবেছি, এবার ভাই ফোটাতে আমি তোমাকে ফোটা দেবো। টাকাটি আমার। তা কোন হাতে ফোঁটা দেবে বৌমা? একটু আগে যে হাতটা তোমার ওই দাদা মার্কার গলায় জড়িয়ে ধরে বলছিলে মাই সুইট হার্ট, আমি শুধু তোমারই। বাবা, ওই ভাই বোনের সম্পর্কটাকে কবে থেকে এমন মুখর চোখে উঠলো বৌমা? যদি কোনো ভাই বোনের রক্তের সম্পর্ক হতো, নির্লজ্জের মতো এবারে খোলাভাবে মেলামেশা করতে পারতে। বাবা, মল্লিক মশাই, মল্লিক মশাই, ও যদি আপনার মায়ের পেটে নিজের বোন হতো, তাহলে বলুন তো আপনি পারতেন এইভাবে গলায় জড়িয়ে ধরে বলতে আমি তোমাকে ভালোবাসি? Shut up! যে অপমানটা আজ আপনি আমায় করলেন, তার জবাবটা আপনার মেয়ে দুর্গার কাছে গিয়ে আমি চেয়ে নেব। কেন বললেন বাবা, কেন আমার মেয়ে দুর্গা আপনাদের নির্লজ্জতার কোনো সাক্ষী বা বাধা তো দিতে আসেনি? তাহলে সে জবাব দেবে কেন? যা বাবা, আপনি কিছু না জেনে শুনে একবারে বাবার কথায় তাল ঢুকতে চলে এলেন। না, তাহলে তাও ঢুকতে আমি আসিনি বৌমা। নিজের চোখ কান দিয়ে আমি যা দেখেছি, যা শুনেছি, আর সেটাই আমি বলতে এসেছি। ঠিক আছে, আপনি তোমাদের নোংরা অশ্লীলতার, অসভ্যতার, বেলল্লাপানার কুরুচির ছবি যা দেখে আমি লজ্জায় ঘৃণায় তোমাদের সামনে আমি আসতে পারিনি, তাই তোমার শ্বশুরকে আমি এখানে পাঠিয়ে দিয়েছিলাম। ও, এবার আমি বুঝতে পেরেছি, এই বুড়ো বুড়ি দুটোই তোকে এই ঘর থেকে তাড়াবার জন্য এরা সাজিশ করেছে, বুঝলি বোন? এই জন্য এরা তোর বদনাম ছড়াচ্ছে। মল্লিক মশাই, শোনো না, শোনো না দাদা, ওদের কোনো কথাই আমার হাজবেন্ড বিশ্বাস করবে না। তার কারণ আমার স্বামী আমাকে ছাড়া কিছুই বোঝে না, সে শুধু আমার কথাই শুনবে। হ্যাঁ, তোমার কথা শুনবো এবং আমি বিশ্বাস করি। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় আমি ঠিক ততটাই বিশ্বাস করি। তাই বলে এই নয় যে আমার এই জন্মদাতা পিতা আর এই মমতাময় মাকেও আমি কিন্তু কম ভালোবাসি না, লাভলি। বাবা, তুমিও তো ওই আদর্শ মানের আদর্শ বাপের একমাত্র ছেলে, ছেলের মতো কথা বলছো। তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে তো ভাই? দেখো কি হয়। আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমার আসলে ভুল হয়ে গেছে। দুর্গার মুখে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, তাছাড়া সামান্য পোশাক গয়নার জন্য তোমাদের প্রায় যেন চিটবিট লেগেই থাকে। আর তাছাড়া তুমি তো আর আমার কারখানার ওয়ার্কার নয় ভাই, আমার আত্মীয়। তাই ভেবেছিলাম আমি আমি তোমাকে ওই ম্যানেজারের পদটা দিয়ে পেমেন্টটা ডবল করে দেব। আর সেই কথাটা বলতেই তো আমি এখানে এসেছিলাম। কিন্তু আপনি আপনি সত্যি বলছেন দাদা? হ্যাঁ ভাই, আর লাভলি বলো যাতে খুশি থাকে, আর তার জন্য এই সামানগুলো আমি নিয়ে এসেছি, আর একটা কথা নিয়ে এসেছি। কিন্তু তোমার এই বাবা মা এসব দেখে কি না বুঝলো, আমাকে চা তা নাই বলে আমাকে ভীষণ ভাবে অপমান করে। কি বাবা,
কি তোমরা বলো তো, যে মানুষটা বাড়ি বয়ে এমন একটা সুসংবাদ দিয়ে এসছেন তাকে কিনা সুসংবাদ নয় রে পরম, নিয়তি বলে তোর কপালে একটা দুঃসংবাদ দিয়েছে। বাবা। এখনো তুই যদি সাবধান না হোস তাহলে তোর জীবনটা একেবারে ছাড়কার হয়ে যাবে। বাবা, উনি তোর প্রমোশন বাড়াতে আসেনি রে বড়, এসেছে তোর জীবনে অশান্তি বাড়াতে, অনেক মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। তোমরা কি করছো না? আমি দেখতে বুঝতে পারছি না তোমরা কি বলছো। না পারিস তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর, ভাই মনে যদি ওদের আসল সম্পর্ক হয় তাহলে কেন ওরা একান্তে গলা জড়িয়ে ধরে বেলার লাপানা করে। তোমাকে যদি আমার দুশ্চরিত্রা বলে মনে হয় তাহলে তুমি নিজে হাতে গলা টিপে আমাকে আমি চাই না, এই জীবনে আমি আর বাঁচতে চাই না। বাবা, এই প্রমোশনের কথাটা জানাতে আসা আমার ভুল হয়ে গেছে। বেশ, প্রমোশনটা আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা, তোমার বোনের বিহার পরপর শোনো, তোমার এই ঘড়িটা বন্ধ রেখে 1 লাখ টাকা জমা নিয়েছিল, সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত ফিরিয়ে দিও। অনেক কোথায়? কিন্তু 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? তুমি আমার কথা শোনো, আমি বলছিলাম কি তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, আর তোমার বাবা মাকে বলো না ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে। না না না, বাবা কারোর কাছে ক্ষমা চাইবে না। আমি 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 ক্ষমা চাইতে দেবো না। এর জন্য যদি তার চাকরিটা চলে যায়, তোমাদের নিয়ে আমি গাছতলায় থেকে ভিক্ষে করে খাবো না, তবু তোমাদেরকে আমি কারোর কাছে ক্ষমা চাইতে দেব না, কারোর কাছে ক্ষমা চাইতে দেব না। তাহলে আমি এই চাইছি করো সেদিন অন্যরকম একটা দৃষ্টিটাতে তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়ায় চিনো দেনা পাওনার কথাটা বলা হয়নি। তবে আজ আমি বলছি, তোমার বোনের বিয়ের বনবর সরো দাদা, আমার ভাইয়ের 3 লাখ টাকা আটক করি সোনা, তারপর তার সামগ্রী খাট পালঙ্ক আলমারি ইত্যাদি পালঙ্ক করে পাঠাবে, নইলে দেখো কি হয়। তারপর যখন আমার এই খেপা ভাইটা তোমার বোনকে টুকরো টুকরো করে যখন পাচ্ছে আমায় কিচ্ছু বলো না ভাইটি আমার। না বললি কোথায় না, আমার দুর্গার এত বড় ক্ষতি আপনি করবেন না। পার্বতী বলো না, এখন আমি কাকে বাঁচিয়ে কাকে রাখবো, বলো আরতি বলো। আমিও তো সেই কথা ভাবছি, আত্মসম্মানের চেয়ে ছেলের ভবিষ্যৎ যে বড়, পারিবারিক মান মর্যাদার চেয়ে আমার মেয়ের জীবনের মূল্যবান যে অনেক। তাহলে তোমার কথাকে চিরধার্য করে বাবা আমরা মল্লিক মশাইয়ের কাছে বাবা ভিক্ষা চাইছি। আমাদের ভুল হয়ে গেছে। দেখো
বাইরে যদি আমাকে দেখে তাহলে তো চিনে ফেলবে। এই গুলাম জানি এখানে আমার লুকিয়ে লুকিয়ে বাচ্চা পছন্দ করতে এসেছিস কেন? আমরা বলে যাবো না নিশ্চয়ই তুই লুকিয়ে লুকিয়ে কটি করাচ্ছিস ওরে ভাতারকে আমরা বলে দেব। এই মরেছে, ভাতার আবার কোথায় পাবো গো? আমার তো কোনো বিয়েই হয়নি, যেন ভাতার কোথায় পাবো? এখনো তোমার বিয়ে হয়নি হারামজাদির কথাটা শুনলে ভাবে নে। এ কালামুখী আই বুড়ি হয়ে টেম্পুরারি ভাতার বিয়ে কচি করেছিল। ভাতার বিয়ে আর সঙ্গে বিয়েতে আগুন কন্যা চালতামুখী তোর ওই টেম্পুরের ভাতারে নাচা বন্ধ এই মরেছে, বলি কটা ভাতারের নাম বলবো বলো দেখি? ওই তো ভাগ্যবতী লছুরি। এই তো একবার 5 জন ছোড়া মিলে আমাকে রেপ করেছিল, সেই তখন থেকেই তো ছোড়া আমার পেটে বাচ্চা চলে এসেছে। তুই তো ভাগ্যবতী লছুরি। তোর পেটের ওই বাচ্চাটা যখন বাপদের নাম জানতে চাইবে তখন তুই দ্রৌপদীর মতো ওই পঞ্চপাণ্ডবের মতো পাঁচ ভাতারের নামগুলো বলে দিবি কি বললে? দেখে 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 এই পড়ে গেলাম গো, পড়ে গেলাম। বলি তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি নিজের যন্ত্রণায় মরছি আর তোমরা কিনা আমাকে আমার সাথে মজা করছো। এই যাও তো, যাও তোমরা এখন এখান থেকে যাও তো, আমি এখানে আমার বাচ্চাটাকে খারাপ করবো। তোর পরামর্শে একা একা আমার বাচ্চা পছন্দ করা হয় না ছিল। আমরাই তোর বাচ্চাটাকে খালাস করে দিচ্ছি এই, না 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 না, তোমাদেরকে আর আমার ইয়েতে হাত দিতে হবে না বাপু, আমার ইয়েতে হাত দিতে হবে না। হাত লাগাবো না না ছুরি। আমরা টুকরা দিয়ে এমন গান ধরবো না। তোর কচিটা আপনি পেট থেকে বেরিয়ে আসলো ধন্যার ভাবিনি ধন্যা এমনি গেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই সুন্দর হাসি তোমার দিন সুন্দর লাল তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে 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 এই বাপু, তোমরা তোমাদের গান বাজনা থামাও দেখি, আমি বলে যন্ত্রণায় চটপট করছি। আচ্ছা আচ্ছা এই তো কচিটাকে ও খালাস মা গো, মরে গেলাম গো, মরে গেলাম তোর গো। কচিটাকে নাচিয়ে যাবে না। কচির 5 বাপকে বলিস তারা যেন আমাদেরকে 5,000 করে টাকা 5 রকমের 5টা শাড়ি যেন দেয় না। কি হবে গো কি হবে তোমার খোকা হবে না ছুটি হবে ওই হায় রে গানটা ধর না। আমি খারাপ করবার জন্য ছটপট ছটপট করছি, কিন্তু এই পেটের বাচ্চাটা খারাপ না করা পর্যন্ত আমার কিন্তু নিস্তার নেই। এই পুলিশের চোখে ফাঁকি দিতে এই গর্ভবতী ছদ্মবেশে আমি এখানে এসেছি। থেকে না এনে চলে যান এখান থেকে। না না, আমি আমি একা নই, আমার সঙ্গে আছে কি তুমি? তুমি যে বিবাহিতা তা তো আগে কখনো আমায় জানাওনি। না না, তুমি যা বলছো সব ভুল, তুমি যা দেখছো সেটা সবই ভুল। আমি বিবাহিতা নই। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি মনে মনে অনেক অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কি সেই স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমায় নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, যে রাজার
জানতে পারলাম যে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু তোমার তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন যে এক আমি জানতাম না। তাই তাই তো আজ আমি বলছি, আমি তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই রাজা। খাবার অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সাথে তোমার ঘর বাঁধতে এতটুকু লজ্জা করলো না? অন্যের সন্তান? এই দেখো গো রাজা বাবু, এই অন্যের সন্তানকে আমি কেমন করে খালাস করে দিলাম। এগুলো কি এগুলো? তা তো আমি জানি না, দাদা আমাকে বললো এগুলো নাকি একজনের কাছে পৌঁছে দিতে পারলে সে নাকি আমাকে অনেক টাকা দেবে। আহ, তুমি জানো এগুলো কি? এগুলো হেরোইন। আর এগুলোর সাথে তোমাকে ধরতে পারলে পুলিশ তোমাকে জেলেই পচে মরতে হবে। কিন্তু দাদা তো আমাকে এসব কথা কিচ্ছু বলেনি, বিশ্বাস করো। কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার হয়ে আমার সাথে অভিনয় করছিল, সেই আমার দাদা। সেই রাস্কেলটাকে সামনে পেলে আমি তাকে কেটে কুচি কুচি না রাজা না, আজকের পর থেকে আর তুমি ওইরকম কাজ করা মানাই না। তুমি যখন আমার জন্য সবকিছু ছাড়তে পারো, তখন আমিও যে তোমার জন্য সবকিছু ছাড়তে পারি রাজা। আর কখনো আমি এমন কাজ করবো না রাজা, তুমি বিশ্বাস করো। আর কখনো আমি এমন কাজ করবো না। বেশ, আমিও কথা দিলাম ঝুমরি, আজ থেকে আমি আমার এই সমস্ত খারাপ পথ ত্যাগ করে আলোর পথ ধরে তোমায় নিয়ে আমি নতুন করে জীবন শুরু করবো। আমিও তোমার এই বুকে মাথা রেখে বলবো, দিল দিওয়ানা, দিল দিওয়ানা না জানে কবে হো গয়া।
দেখে তোর পেটের কাপড়ে কি লুকিয়ে রেখেছিস দেখা বলছি, নইলে গুলি চালাবো। না গো দাঁড়া বাবু না, আমার পেটের কাপড়ে একে আপনি? কি তুমি সেই মেয়ে জানো যে একদিন অন্ধ সেজে আমায় ধোকা দিয়ে আমার সব কিছু লুটপাট করে নিয়েছিলে? আমার ভুল হয়ে গেছে, সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে দারোগা বাবু। সেদিন আমি বুঝতে পারিনি যে আপনি একজন দারোগা বাবু। আপনার পায়ে ধরে সেদিন আমি পুলিশ ছিলাম না, এই কয়েকদিন হলো পুলিশের চাকরি পেয়েছি। তবে ইচ্ছে করলে সেদিনের ঘটনার জন্য আজ আমি তোমার কাছে গ্রেফতার করতে পারতাম। দারোগা বাবু, আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত, তাই ভাই তুমি কোনো গর্ভবতী মহিলাকে ধারে পাশে ঘুরতে দেখেছো? না না, আমি কোনো গর্ভবতী মহিলাকে এই ধারে পাশে কোথাও দেখিনি। ওই গর্ভবতী মহিলা নিজে ওই বাচ্চারা প্রসব করবার জন্য এই তো কিছুক্ষণ আগে ওই জঙ্গলের ভিতরে ঢুকেছে। এই তো একটু আগে। ও মাই গড, মেয়েটা তাহলে বেশি দূর পালাতে পারেনি। এখনই গিয়ে আমি তল্লাশি। साहब जल्दी आइए, एक स्मगलर एक लाठी माल लेके भाग रहा है। ভগবান, পুলিশ কি রাজাকে ঘিরে ফেললো? রক্ষা করো ঈশ্বর, তুমি আমার রাজাকে বাঁচিয়ে দাও ঈশ্বর, আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও। নদীর জলে অন্ধকারে লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছা করছে। যে সংসারে মঙ্গল কামনা করে তুমি রাত দিন দেবতাদের কাছে প্রার্থনা করছো, আর বৌমা কিনা সেই ক্ষমতা নেচে এই সংসারটাকে ছাড়খাড় করে দিতে চাইছে। তুমি না কান সব কিছু বন্ধ করে রাখো। কি হলো ঢালি? কীর্তন গাইছে, আমার নাচন করে মুখটা করে নষ্ট করে দিল। আজ আমি নাচন করতে পারবো না। আজ কতদিন বড় ভালো গাইছে গো তুমি। গাও না গো, আর একটু বার তুমি গাও না। না রতি না, অভাব একদিন আমার গলার চুর সাধনার ছোট্ট কেড়ে নিল। বৌমার এই আচরণ আচার ব্যবহার দেখে কণ্ঠের সুর
দিয়েছে। আচ্ছা রতি, বলো তো এই কি আমরা চেয়েছিলাম? আজ এত কষ্ট করো, আমরা কি চেয়েছিলাম আর কি বা পেলাম?